বাজেট প্রস্তাবের পর এখনো নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসেনি বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বরং যেসব পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে সেগুলোর দাম আগেই বাড়িয়ে দিয়েছে মুনাফালোভীরা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন পণ্যের দামে বাজেটের প্রভাব বুঝতে আরও কিছুটা সময় লাগবে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। বাজেট প্রস্তাবের ঠিক পরদিন চট্টগ্রামের বাজারে মুরগির মাংস ছাড়া সব ধরনের মাছ, সবজি সহ আদা, পেঁয়াজ ও ডিমের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকা বেড়েছে সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম। খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি আদা 30 থেকে 35 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 230 টাকায়। পেঁয়াজ ইন্ডিয়ানটাও পড়ছে 90 টাকা করে, আর দেশিটা 85 টাকা করে, আর আদা বর্তমানে 260 করে কেজি চলতেছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঘাটতির বাইরেও বড় বড় পাইকার ও আমদানি পর্যায়ে সিন্ডিকেটের প্রভাবের সাথে আছে বাজেটের উত্তাপ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজি তরকারির মধ্যে 15 থেকে 20 টাকা বেশি। মাছ পড়তেছে কম, সাগর বন্ধ হতে এই জন্য সবকিছু মাছের দাম একটু বেশি। সাধারণ মানুষ হিসেবে আমাদের আয় সেটার সাথে আসলে বাজারের সাথে মিলে না। এই সময় 250 টাকা মুরগির কেজি, সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার টাইম বরাবর দেখা যায় 180 টাকা কেজি, বলে কে নিয়ন্ত্রণ করতেছে? প্রায় একই অবস্থা ময়মনসিংহের বাজারেও। নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি, তবে পণ্য বিক্রি হয়েছে আগের বাড়তি দামেই। বাজারে কোনো মনিটরিং চোখে পড়েনি। মানিকগঞ্জের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা জানান বাজেটে গরিব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। সবকিছুর দাম তো বৃদ্ধি আছে। ক্রয় ক্ষমতা আমাদের নাগালের মধ্যে থাকলে চলে, বিশেষ করে খাদ্যদ্রব্য, মাছ, মাংস, তরকারি। মানিকগঞ্জের কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন দীর্ঘদিনের অপচর্চার অংশ হিসাবে বাজেট ঘোষণার আগেই বেশিরভাগ পণ্যের দাম বাড়ানো হয়েছিল। বারবার এই ঘাটতি বাজেট করছে, সেক্ষেত্রে ভোক্তাদের মধ্যে বা তার করের চাপ বাড়ছে, তাদের ভোক্তাদের মধ্যে দ্রব্যমূল্যের বৃদ্ধির দাম বাড়ছে, সেক্ষেত্রে ভোক্তাদের কোনো ফলাফল পাচ্ছে না। দাম নিয়ন্ত্রণে বাজেট ঘোষণার পরপরই বরাবরের মতো বাজেট মনিটরিং বাড়ানোর দাবি তুলেছেন সাধারণ মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১।